আমার মতো কে কে গাছপালা পছন্দ করেন? হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আল্লাহ পাক ভালো রেখেছেন। শুক্রবার বন্ধের দিন থাকে। ওই দিন সকালবেলায় আমরা নাস্তা করার আগেই ছাদে চলে যাই। ছাদ থেকে এসে তারপর নাস্তা করি। এর আগে দেখা যায় গাছের যত্ন করি। এখন তো আমাদের টমেটো গাছ আছে, সিম গাছ। যদি কিছু সবজি নেওয়া যায় সেটা নেই। গাছে সার দেওয়ার হলে সেটা দেই। তারপর কিছু সময় থাকি। তারপর দেখা যায় বাসায় এসে নাস্তা করি। শুক্রবারে একদম অপেক্ষা করে থাকি সকালবেলা। কারণ অন্যান্য দিন আমি যেতে পারি কিন্তু আমার হাসব্যান্ড যেতে পারে না। তো দেখা যায় শুক্রবারই সকালবেলা আমরা একসাথে যাই। অনেকটা সময় গাছপালার সাথে থাকি, অনেক ভালো লাগে। এই যে আজকে বড় বড় ৩টা পাকা টমেটো তুলেছি, তারপর একটা বেগুন নিয়েছি। আমি বারবার টমেটোগুলো দেখছি, এত ভালো লেগেছে টমেটোগুলা। খেতেও স্বাদ আর নিজের হাতের লাগানো জিনিস, এত সুন্দর গন্ধ। বাজার থেকে তো কেনা যায় কিন্তু সেগুলোতে এমন স্বাদ হয় না। আর এই যে আমার মরিচ গাছ ছিল, এই মরিচ গাছগুলাতে অনেকগুলা মরিচ হয়েছে। এই মরিচগুলো পাড়তে ইচ্ছা করে না, দেখতে এত সুন্দর লাগে। এটাতে আলুর গাছ লাগিয়েছিলাম, তো অনেক দিন হয়েছে অপেক্ষা করে আজকে তুলে ফেললাম। এখন তোলার পর দেখতে পাচ্ছি ছোট ছোট আলু হয়েছে। এই যে এগুলো আলু দেখে দেখে আমরা দুষ্টামি করছিলাম যে এত ছোট আলু, আজকে এগুলো দিয়ে ভর্তা করব। কিন্তু এগুলো তোলার পর মনে হচ্ছিল যে রেখে দিতাম আর কিছুদিন পরে তুলতাম, তাহলে মনে হয় আরেকটু বড় হতো। কিন্তু আসলে অনেক দিন হয়ে গেছে, আমার আর ধৈর্য হচ্ছিল না যে অপেক্ষা করব। তারপর একটু একটু করে এই যে তুলছিলাম। তোলার পর সবার শেষে যেটা বের হয়েছে সেটা মোটামুটি ভালোই বড় ছিল। তো এটার জন্য আমার খুব তখন মন খারাপ হচ্ছিল। আমার হাসব্যান্ড তুলতে চায়নি, বলেছে যে আর কিছুদিন অপেক্ষা করি। কিন্তু আমি আসলে বারবার বলছিলাম যে গাছগুলা শুকিয়ে গেছে, তুলি দেখি কি আছে নাকি নাই কিছু। সবার শেষের এই গাছটা ছিল, এটাতে মাশাআল্লাহ অনেকগুলো আলু ছিল। এটাই বারবার দেখছিলাম। তো যাওয়ার আগে ভাবলাম এখান থেকে একটা মরিচ নিব, টেস্ট করব যে মরিচটা কেমন, মরিচগুলা খেতে হয়। এই জন্যই দেখছিলাম যে কোনটা সবচেয়ে বড় হয়েছে বা সবার আগের যে মরিচ ওখান থেকে একটা নিব। এই যে নিয়েছি। সেই মরিচগুলো দেখতে এত সুন্দর, আমার এখন আর গাছ থেকে এই মরিচগুলো ছিঁড়তে ইচ্ছা করে না। এই যে আমাদের কিছু আলু তুলেছি, এই কাঁচা মরিচটা আর এই যে টমেটোগুলা। এই টমেটোটা পেকে একদম এরকম বেশি পাকলে এরকম ফেটে যায়। টমেটোগুলোর সাইজগুলাও কি সুন্দর। এই সবগুলা টমেটো এই পর্যন্ত এই গাছ থেকে যেই টমেটোগুলো তুলেছি সবগুলো দিয়েই দেখা যায় সালাদ করেছি। এই যে তারপর বাসায় চলে আসলাম, নাস্তা রেডি করছি। কালকের মুরগি রান্না করেছিলাম আর ডিম ভেজে নিলাম। এটা দিয়েই এখন আমরা নাস্তা করে নিব। আর সাথে পরোটা ছিল। মুরগির মাংস ডিম ভাজা দিয়ে আমরা নাস্তাটা করে নিচ্ছি। তারপর চা করব। এই যে চা নিয়ে আসলাম, আমার হাসব্যান্ডকে দিচ্ছিলাম যে আজকে আমি চা খাবো না, তুমি খাও। একটু দুপুরে কাবাব করব, আগে থেকে আমি প্রসেস করে রেখেছিলাম, পরে মেখে নিচ্ছি। আর এখানে সাথে একটু পোলাও রান্না করব গাজর আর মটরশুঁটি দিয়ে। আর গাছ থেকে যে বেগুনটা এনেছি ভাবলাম ওটা দিয়ে বেগুনি করি, সেজন্যই বেসন গুলিয়ে নিচ্ছিলাম। আর বেসনে একটু ধনেপাতা দিলে খেতে ভালোই লাগে। বেগুন বেগুনিগুলো মাশাআল্লাহ খুব ফুলকো ফুলকো হয়েছে। বেগুনটা বড় ছিল তো এই জন্য একটা বেগুনি খেলেই মনে হচ্ছে যে অনেকগুলা খেয়ে ফেলেছি, এরকম মনে হচ্ছিল, কারণ অনেক বড় ছিল বেগুনি। আমি আর কাটিনি, যে নিজের গাছের জিনিস কেটে আর ছোট করব না, বড় করেই বানাই। অনেক মজা হয়েছিল। এই যে বেগুনি ভেজে তুলে নিচ্ছিলাম আর টমেটো দিয়ে একটু সালাদও করে নিলাম। বাকি ডেকোরেশনের জন্য 2টা টমেটো ওখানে রেখে দিয়েছিলাম। এই যে আমার এখানে বেগুনি হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ সব কাজ শেষ করে খেতে বসে গেছি। পোলাও, সালাদ খেতে খুবই ভালো হয়েছে। আর এই যে এখানে বেগুনি ছিল। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই।